الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم 70,000 يدخلون الجنة بغير حساب ولا عذاب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله زور زور لا إله إلا الله أرو زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই কদমগুড়ি আঞ্চলিক কবরস্থানের সৌজন্যে টাইগার্স ক্লাব অ্যান্ড লাইব্রেরির সহযোগে 24 নভেম্বর 2025 ইংরাজি সোমবার দিনগত রাত্রে পঞ্চম বার্ষিক বিশাল ধর্মসভার সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিলেন বিশিষ্ট অতিথি হিসাবে বগাইজানপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম আল মাজাহারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া নির্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন যোগীরপাম জামে মসজিদের ইমাম মাওলানা কারি রফিকুল ইসলাম আল জামি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সদস্য সকল, বিশেষ করে এই কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, আজকের এই পবিত্র ধর্মসভা পরিচালনা সমিতির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই কদমগুড়ি আঞ্চলিক কবরস্থানের উন্নতিকল্পে বিশাল ধর্মসভা আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন। সেই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামদের মুখ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দিতেছেন, দিবেন, দিতেই থাকবেন। সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে, 10 মিনিট বাকি আছে। আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের যাতে কষ্ট না হয়, আরামের ঘুম যাতে হারাম না হয়, ফজরের নামাজ যাতে আমরা জামায়াতের সাথে আদায় করতে পারি, এই দিকে লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? যাইবেন না তো কেউ? চিন্তা করেন, এক বক্তা বক্তব্য দেয় চোখ দুইটা বন্ধ করে, 1 ঘন্টা পরে লক্ষ্য করিয়া দেখে সম্মুখে একটা মানুষও নাই, সব চলে গেছে গা। সাইডে একটা যুবক বসা, বক্তা ডাক দিয়া বলে, বাবা যুবক, সকলেই চলে গেল, কেউ আমার বয়ান বোঝে নাই, তুমি একাই একাই বসে আছো, নিশ্চয় তুমি আমার বয়ান বুঝেছো, সেই জন্য বসে আছো। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমিও বুঝি নাই। কয় তাহলে বসে আছো কেন? কয় যে চেয়ারে বৈশা বক্তব্য দেন ওইটা আমার।
আপনি বয়ানও ছাড়েন না, আমি চেয়ারও নিয়ে যাইতে পারি না। এবার করে যাইবেন না তো কেউ ভাই। আর আধা বক্তব্য শুনে কেউ যাবেন না, সংক্ষিপ্ত কথা শুনে কেউ যাবেন না। ইমাম সাহেব শুক্রবারের দিন মসজিদের মধ্যে বসে বক্তব্য দেয় নামাজের আগে। এক মুসল্লি মসজিদের ভিতরে এক পা দিছে, ডান পা ঢুকাইছে, ঢুকানোর লগে লগেই শুনতেছেন ইমাম সাহেব বক্তব্যের মধ্যে বলছে, প্রত্যেক দিন সকালে ঠান্ডা গাখির যদি খাও, রাত্রে যে গাখিরটা গরম করছিলেন ওই গাখিরটা সকালবেলা যদি খাও তাহলে 3টা উপকার। কয়টা উপকার? 3টা উপকার। মুসল্লি ভাবলো বক্তব্য শুনে তো আর লাভ নাই, যেহেতু সকালে ঠান্ডা গাখির খাইলেই 3টা উপকার, এখানে বসিয়াও লাভ নাই, চলে যাই। বক্তব্য শুনেন নাই, বাড়িতে চলে গেছে। কিছুদিন পর মুসল্লির তামাম জখমা কাশ হয়েছে, কাশতে কাশতে চলতে পারেন না, লাঠি নিয়ে চলে, অবস্থা খুব কাহিল। অনেকদিন পর ইমাম সাহেবের সাথে রাস্তায় মুলাকাত, সালাম দিয়া মুসাফা করিয়া বলছে, হুজুর আমি তো প্রত্যেক দিন সকালে ঠান্ডা গাখির খাই, কিন্তু আপনার কথা শুনে যে খাওয়া শুরু করলাম আমার তো লাভ হইল না, খালি ক্ষতি হয়। বলে ঠান্ডা গাখির খাইলে 3টা উপকার কি কি এটা শুনছেন? কয় তা তো শুনি নাই। বলে সেই জন্যই তো ক্ষতি। হুজুর উপকার 3টা কি? বলে 1 নাম্বার উপকার হইল তোমার বাড়িতে জীবনে কোনোদিন চোর আসবে না। কি আসবে না? চোর আসবে না। কেন হুজুর? বলে প্রত্যেক দিন সকালে যদি তুমি ঠান্ডা গাখির খাও জখমা কাশ হবো, রাত্রে তুমি হুক্কুর হুক্কুর কইরা খালি কাশপা, তোমার বাড়িতে চোর কোনোদিন আসবো? কথা কয় না, আসবো গো? আসবো না। হুজুর 2 নাম্বার উপকার, বলে তোমার জীবনে কোনোদিন কুত্তায় কামড়াইবো না। কারণ? বলে কাশতে কাশতে তুমি লাঠি ছাড়া হাঁটতে পারবা না, লাঠি হাতে থাকলে কুত্তা ভাববো মারবো, দৌড়াইবো, তোমারে কামড় দিব না। হুজুর বুঝলাম। 3 নাম্বার উপকার, বলে তুমি তাড়াতাড়ি মরবা। আমার বন্ধুগণ, গতিকে আধা বক্তব্য শুনে কেউ যাইবেন না, পূর্ণাঙ্গ শুনবেন, তারপরে উঠবেন। বলেন ইনশাআল্লাহ। লাহে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর যে সাইজ ভাবতেছেন যে হুজুরে বানিয়ে এখনই কালেকশন চাই নাকি? ভাই কালেকশন তো চাওয়াই লাগবে, কারণ টেহা না চাইলে মানুষে দেয় না। পোলাপানে যতক্ষণ পর্যন্ত কান্দাকাটি না করে, মায়ে কিন্তু পোলাপানে দুধ খাওয়ায়, কথা বলেন, খাওয়ায় না। হুজুররাও টাকা না চাইলে মানুষে দেয় না, টাকা তো চাওয়াই লাগবে আমার বন্ধুগণ। আর আমাকে মানুষে দাওয়াত দেয় একটাই কারণ, হুজুর কালেকশন কিন্তু কইরা দেওয়া লাগবে। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখবেন 700-র উপরে বয়ান আছে। চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। 700-র উপরে বয়ান আছে, প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহর রাস্তায় কিছু দেন, এটা পাইবেন, মানে কালেকশন। চাইতে 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 অভ্যাস হয়ে গেছে গা। একদিন বাড়ির বগলে সভা ছিল, সভা শেষ করে 12টায় একটাই বাড়ি পেয়ে ঘুমাইছি। আধা ঘন্টা পর বাবুর মায় ধাক্কায়। আমি বলছি ডিস্টার্ব করো কেন? কয় কালেকশন চান কে? বললাম কো কালেকশন চাইলাম? কয় হ্যাঁ টেহা চাইলেন। আমি গেলাম দেহারও নাই, আমি কি টেহা নিয়ে হইয়া রয়েছি? তো চাইতে চাইতে অভ্যেস হয়ে গেছে গা আমার বন্ধুগণ। স্বপনেও টেহা চাই। আপনার যে ইনশাআল্লাহ সাইজ দেখলাম, ভাবতেছেন যে হুজুরি এখনই টেহা চাইবে। ভাই টেহা তো আমি একটু পরে চাই নাকি কন? আমার বন্ধুগণ ইনশাআল্লাহ বলার মধ্যেও ফজিলত আছে, লাভ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার জন্য অনেক কয়েকদিন ওহী বন্ধ হয়ে আসিল। আমি এদিকে যাই না, আলোচনা লম্বা হবে। গতিকে ইনশাআল্লাহ কথায় কথায় বলা যায়। কই যাও? বাজারে যাই ইনশাআল্লাহ। ভাত খাইছাও? খাই নাই ইনশাআল্লাহ। এইভাবে বলা যায়, যায় না? যায় না? আমরা সকলেই বলবো, বলেন ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম নিশ্চয় আপনারা শুনেছেন। একটা কিতাবের মধ্যে লিখতেছেন, মুসলমানের হাসি কিতাবটার নাম। ধরে নেন আপনাদের এই কদমগুড়ি থেকে, এখানে গরুর বাজার কোনে আছে গো? বড়বালা গরুর বাজার। ধরেন এক ব্যাপারী কদমগুড়ি থেকে বড়বালা যাইতেছে গরু কেনার জন্য। যাওয়ার সময় ধরেন আমার মুরব্বী বাবার সাথে রাস্তায় মুলাকাত।
মুরব্বী সালাম দিয়া মুসাফা কইরা কয়, ব্যাপারী ভাই কই যাও? কয় গরু কেনার জন্য যাই। আচ্ছা, গরু কিনবার যাও, ইনশাআল্লাহ তো কইলা না। ব্যাপারী কয়, হুজুর আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কমুকা। মুরব্বী মনে মনে শরম পাইলেন, কারে কি জিগাইলাম, যাও কেন কা গরু? গরু কেনার জন্য বাজারে গেছে। একটু জোরে বলেন তো, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? আরো লাহে বলেন, বেশি না কম থাকে? গরুর বাজারে ঢোকার লগে লগেই গরুর বাজারে একটা পকেট মার নতুন বেলেট কিনে আনিয়া পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না। গরু একটা পছন্দ হয়ে গেছে, এবার পয়সা দেওয়া লাগে। গরুর মালিকে ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই টাকা দেন, গরু পছন্দ হলো কিনবেন, এবার টাকা তো দেন না। ব্যাপারী টাকা দেওয়ার জন্য পকেটের মধ্যে বন্ধুগণ হাতটা ঢুকাইয়া দিল। হাতটা নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। গরুর ব্যাপারী মনে 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 কয়, আমার পকেট তো এত লম্বা না, আজকে এত লম্বা হলো কারণটা কি? ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখে, পকেট মার বেলেট দিয়া পকেট কাইটা টাকা, সমস্ত টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী বন্ধুগণ দেখতে সুন্দর ছিল, লগে লগেই টাকা হারাইছে, টেনশন ধরে মানুষটা লগে লগেই ব্যাপারী বন্ধুগণ কালো হইয়া গেছে। গরুর মালিকে ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই কালা হইলেন কেন? তখন বলে, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা কয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুরব্বির সাথে বন্ধু, রাস্তার মধ্যে মুলাকাত। মুরব্বি মনে মনে ভাবতেছেন, ব্যাপারী গরু কেনার জন্য গেল, গরু কই? সালাম দিয়া মুসাফা করলেন, ডাক দিয়া বলে, এ ব্যাপারী গরু কই? কই কিনি না ইনশাআল্লাহ। হুজুর আসরিত বলে কি? তখন বলে না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ, কারণ কি? আবার জিজ্ঞাসা করেছে, কেন কেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কই কেমনে হারাইলো? জানি না ইনশাআল্লাহ। এখন কই যাও? কই বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যায় কি করবা? রাগ উঠবো না নাই গো? এদিকে টাকা হারাইছে, মুরব্বী গণ আলাপ শুরু করিয়া দিছে। ওই ব্যাপারী রাগের সাথে বলে, কি করি করব? ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়ে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গতিকে আমার বন্ধুগণ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা সব সময় যখন যে পালা আসবে আমরা জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে, অগণন হাদিসের মাধ্যম থেকে একটি মাত্র হাদিসের অংশ টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে 11টা বাজে 2 মিনিট বাকি। আমি 12টার 2 মিনিট আগে বক্তব্য বন্ধ করব। 1 ঘন্টা সময় দিবেন আপনারা? 1টা ঘন্টা দিবেন ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো লাহে বলেন। বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ধর্মসভায় বসেছেন, ভয় থাকতে হবে কার? কার ভয় থাকতে হবে? আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমারও ভিতরে ভয় থাকতে হবে কার? এই মুখে বললে কিন্তু হবে না, অন্তর থেকে বলা লাগবে। আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আরো লাহে বলেন, করি না করি না? আপনারাই বলেছেন আল্লাহকে ভয় করেন। এবার যদি আমি আপনার কাছে দলিল চাই,
প্রমাণ যদি চাই যে আল্লাহকে যে আপনি ভয় করেন তার প্রমাণটা দেন। আমি যে ভারতবর্ষের একজন নাগরিক, আমার প্রুফ আছে, আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাগজপত্র, 51 সনে নাম আছে, 1997 সনে নাম আছে, আমার বন্ধুগণ 71 সনে নাম আছে, আমার প্রমাণ আছে যে আমি এই দেশের একজন নাগরিক। আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা কি আছে আপনার কাছে? আল্লাহ যদি প্রশ্ন করে যে আমি আল্লাহকে যে তুমি ভয় করেছো তার প্রমাণটা কি? আমার বন্ধুগণ, পয়েন্টটা রেখে গেলাম, বলতেছি পরে। আল্লাহ সেই জন্য বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। মনে রাখবেন পয়েন্টটা। তার সাথে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, যেহেতু কবরস্থান, তোমরা মৃত্যুবরণ করিও না। মরা লাগবো না, লাগবো না? কেউ দুনিয়ায় সারা জীবন থাকবেন? অন্ধকার কবরের বাসিন্দা হইতেই হবে, আজ না হয়তো কাল। আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭০ আলফান, তার মানে হলো ৭০,০০০। জোরে বলেন কত হাজার? ৭০,০০০। এর আগে আরো শব্দ আছে, আলফাজ আছে, আমি মাঝে থেকে পড়েছি। এই ৭০ আলফান এখানে বোঝানো হইতেছে ৭০,০০০ উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, বেগাইরি হিসাবিন, কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবিন, কোনো ধরনের আযাবও হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাই কি চাই না? জাহান্নামে কেউ যাইতে চায় না। নামাজ সে ব্যক্তি পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, আল্লাহর হুকুম মানুক আর না মানুক, কিন্তু জাহান্নামে যাইতে চায় না। সকলেই চায় আমি জান্নাতে যাইতে চাই। মানে ভালো বস্তুটা প্রত্যেকেই বোঝে। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, আপনি কোনটা খাবেন গো? লোকের। খাওয়া কিন্তু ঠিক আছে, আলিম ওলামার কথা তো বলাই যায় না। 120 দরদা পান খাইলি কব যে মানুষের টেহা দিয়া খায় না, বাজে না তো। মোটর সাইকেল যদি একটু জোরে চালায় তাহলে কব যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দিব রে? কয় না, কয় না? যাইবেন কোন দিকে, যেদিকে যাই সেই দিকেই দোষ। একটু জোরে হাইটা গেলি কয় দামাত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে, কোনো আড়া হারে না। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়। জোরে বলেন, বলে না? বলে না? এই আরো জোরে বলেন, বলে না? বলে না? কেনা কেনা বলে? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তাও 1-2 আছে, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষে কয় এটা মস্কারি করে। তো প্রত্যেকজন ব্যক্তি ভালোটা চায়, জান্নাতে যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না। তাহলে আল্লাহর রাসূল যে বললেন ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, এই ৭০,০০০ উম্মতের দলের সাথী আমি আপনি হইতে চাই কি চাই না? যদি চান একটু মনোযোগ দিয়ে এই সম্পর্কে কিছু আলোচনা করি, একটু অ্যাটেনশন দিবেন প্লিজ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ সম্মুখে বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে একটা কথা শুনাইতে চাই, তোমরা রাজি আছো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আমরা তো আপনার কথাই শোনার জন্য এখানে বসে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলতেছেন, উরিদাত
আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'আহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা ওয়া মা'আহুর রুহাইতু। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, এইভাবে হাদিসের ইবারতটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। বিশ্বনবী বলতেছেন, আমি রাত্রি বেলায় যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম, আমি যখন ঘুম আসিয়া গেলাম, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাটা স্পষ্ট ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলতেছেন, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। আমি আপনি যদি স্বপ্নে দেখি, তাহলে আমরা বলি স্বপ্নে দেখছি, তাই বলি না গো। কিন্তু বিশ্ব নবী বললেন, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। তার মানে কথাটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল। এই স্বপ্নটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে দেখানো হয়েছে। ও মুসলমান বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম বলতেছেন যে হুজুর গো, স্বপ্নের মধ্যে কি দেখানো হলো, আপনি কি দেখেছেন? আল্লাহর নবী বলতেছেন, যুগে 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 যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। আমি নবীজি দেখতেছি, কোন নবী, ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে সঙ্গে করে লইয়া এবার জান্নাতের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, প্রত্যেকজন নবীগণকে দেখলাম, প্রত্যেকজন নবীদের উম্মতদেরকে দেখলাম, তাহলে আমি নবীজির উম্মতগুলিন কোথায়? আমি দেখতেছি কোন নবীর সাথে একজন উম্মত আছে, আবার কোন কোন নবীর সাথে দুইজন উম্মত আছে, আবার কোন কোন নবীর সাথে একজন উম্মত নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, এই দেখতে 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 আমি লক্ষ্য করিয়া দেখি গো, একটা সাইটের মধ্যে আমার বন্ধুগণ ধরে নেন, হাজার হাজার একটা উম্মতের দল আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, এই যে হাজার হাজার উম্মতের দল দাঁড়ায় আছে গো, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। স্বপ্নের মধ্যে বন্ধুগণ জিবরাইল আছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী গো, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মতের দল না। আল্লাহর নবী বললেন, তাহলে এই উম্মত গুলিন কোন নবীর উম্মতের দল? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর জবাব প্রশ্নের উত্তরে ফেরেশতা জিবরাইল জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো হযরত মূসা কালিমুল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো, কেন বলা হতো? আমার বন্ধুগণ, মূসা নবী আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য তাকে লকব দেওয়া হয়েছিল কালিমুল্লাহ। ও বন্ধুগণ আমার, একদিন মূসা নবী তুর পাহাড়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় বন্ধু রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে মোলাকাত হইয়া গেল। একজন ব্যক্তির বাড়ি ঘর কিছু নেই, একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। দ্বিতীয় ব্যক্তি তামাম ধনী মানুষ। তৃতীয় ব্যক্তি বন্ধুগণ দুইটা ডানা নাই, দুইটা পা নাই। ও বন্ধুগণ আমার, মূসা নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কই যান? বলে তুর পাহাড়ে যাইতেছি। বলে কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। ও বন্ধুগণ আমার, ওই তিনজন ব্যক্তি যার যার প্রশ্ন করলো, তার ভিতরে যার দুইটা ডানা নাই, যার দুইটা পা নাই, তিনি অনুনয় বিনয় করিয়া বললেন, নবী মূসা, আমার প্রশ্নটা আল্লাহকে ভালো করিয়া করবেন। যখন আপনি ঘুরিয়া যাবেন, তখন আপনি এই প্রশ্নের জবাবটা দিয়া দিবেন। মূসা নবী বললেন, ঠিক আছে, করব। আমার বন্ধুগণ ডানা নাই, দুইটা পা নাই, নিজের হাতে বন্ধুগণ খাই
খাইতে পারেন না, নিজের পা দিয়া বন্ধুগণ চলতে পারেন না। আমার বন্ধু গাছের মোটা গাছের টুকরার মতো বন্ধু জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে। আমার বন্ধুগণ কোন জায়গায় তিনি যাইতে পারেন না। কেউ যদি সাথে করিয়া নিয়ে যায় যাইতে পারে, আর যদি কেউ না নিয়ে যায় গো, তার যাওয়ার মতো শক্তিও শরীরের মধ্যে নাই। চেহারাটা ঠিকই আছে, পুরা বডিটা বন্ধুগণ ঠিকই আছে, শুধুমাত্র ডানা দুইটা নাই, পা দুইটা নাই। আমার বন্ধুগণ মুসা নবী তুর পাহাড়ে চলে গেল। যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী মুসা, তোমাকে রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করেছে আমাকে, আপনি কেমন করিয়া জানেন? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করলো আমাকে, আপনি কেমন করিয়া জানেন? আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জানে না জানে না? এলাহে বলেন জানেন না জানেন না? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? ও বন্ধুগণ আমার, মুসা নবী বললেন, লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, আল্লাহ আপনি যদি জানেন তাহলে জবাব দিয়া দেন। আল্লাহ তাআলা বন্ধুগণ জবাব দিয়া দিল। মুসা নবী রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় রে বন্ধু, ওই যে ডানা দুইটা নাই, পা দুইটা নাই, লোকটা ডাক দিয়া বলে, ও নবী মুসা, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহকে করেছিলেন বলে? হ। আল্লাহ কি জবাব দিয়া দিল? আমার বন্ধুগণ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা জবাব দিয়া দিল, তোমাকে আল্লাহ দুইটা ডানা দেয় নাই, দুইটা পা দেয় নাই। আল্লাহ তাআলা জবাব দিয়া দিল, তোমাকে দিয়া জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের ভিতরে একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গাতা আছে। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমাকে দিয়ে ওই জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিব। ও বন্ধুগণ আমার, এই কথা শোনার লগে লগেই আল্লাহর ওই বান্দা, দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমার বন্ধুগণ তামাম খুশি হইয়া গেল। মুসা নবী ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, তোমাকে জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করব তোমাকে দিয়া, তুমি এত খুশি হইলা কারণটা কি? আল্লাহর ওই বান্দা বলতেছেন, আল্লাহ আমার দুইটা ডানা দেয় নাই, দুইটা পা দেয় নাই। আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ তাআলা আমাকে বেকার বানাইলো। আল্লাহ বুঝিল আমাকে এমনিই বানাইছে, আমার দ্বারাই বুঝিল কোনো কাম হবে না। যখন আল্লাহ জানাইয়া দিল, আমাকে দিয়া আল্লাহ জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করিয়া দিল, আমি খুশি হইয়া গেলাম। তার মানে আল্লাহ আমাকে বেকার বানাই নাই, আল্লাহ আমারে এমনি বানাই নাই, আমাকে দিয়েও আল্লাহ যে কোনো কাম নিয়ে নিব, সেই জন্য খুশি হইয়া গেছি। আমার বন্ধুগণ, বান্দার ওই টেন্ডেন্সি দেখিয়া আল্লাহ তাআলা তামাম খুশি হইয়া গেল। ও বন্ধুগণ আমার, মুহূর্তের মধ্যে মুসা নবীর সম্মুখে আল্লাহর কুদরতের দ্বারায়, আল্লাহর রহমতের দ্বারায়, আল্লাহর ফজল ও করমের দ্বারাই রে বন্ধু, ওই বান্দার দুইটা হাত আল্লাহ দিয়া দিল, দুইটা পা দিয়া দিল। অল্প সময়ের মধ্যেই ওই মুসা নবীর সম্মুখে বন্ধু এবার চলা ফেরা করা আরম্ভ করিয়া দিল। একবার চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে
আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক লাভ দিয়া দাঁড়ায়া দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া বন্ধুগণ ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? এ কথা বলেন রাগারাগি আছে গো? তাহলে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ কয় নাই, উপরে বসি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আল্লাহর নবী প্রশ্ন করলেন তাহলে এই উম্মত গুলিন কোন নবীর উম্মত? জিব্রাইল জানাইয়া দিল এই উম্মত গুলিন হলো মুসা কালিমুল্লাহর উম্মত। মনে আছে না নাই গো? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায়? স্বপ্নের মধ্যে জিব্রাইল জানাইয়া দিল উনজুর ইলাল উফুক। উনজুর মানে নজর করো, তাকাইয়া দেখো, ছায়া দেখো। উফুকুন মানে হইল দিগন্ত, উপরের দিকে। জিব্রাইল স্বপ্নের মধ্যে জানাইয়া দিল উনজুর ইলাল উফুক। নবী গো আপনি একটু উপরের দিকে নজর করেন। আল্লাহর নবী এবার উপরের দিকে নজর করলো। নজর করার পর আল্লাহর নবী দেখতেছে এই জায়গার মধ্যে হাজার হাজার উম্মতের দল। উপরের দিকে নজর করিয়া দেখে গো আমার বন্ধুগণ লক্ষ লক্ষ উম্মতের দল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বাইতে যা কয়েন, এখানে পয়সা পয়সা জমা করেন। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী খুশি হইয়া গেল। মনে মনে ভাবলেন এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। স্বপ্নের মধ্যে জিব্রাইল জানাইয়া দিল নবী গো এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মত না। আল্লাহর নবী বললেন তাহলে আমি নবীর উম্মত গুলিন কোথায়? ও বন্ধুগণ আমার, জিব্রাইল স্বপ্নের মধ্যে জানাইয়া দিল উনজুর ইলাল উফুকিল আখর। প্রথমে বলেছিল উনজুর ইলাল উফুক, দ্বিতীয়তে বললেন উনজুর ইলাল উফুকিল আখর। ও নবী গো আপনি উপরের দিকে আরেক সাইডে নজর করেন। আল্লাহর নবী নজর করিয়া দেখে ওই জায়গার মধ্যে বন্ধুগণ আমার কোটি কোটি উম্মতের দল দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেল। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী ভাবতে লাগলেন এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। স্বপ্নের মধ্যে জিব্রাইল জানাইয়া দিল ও নবী গো এই উম্মত গুলিন হলো আপনি নবীজির উম্মতের দল। আল্লাহর নবী তামাম খুশি। স্বপ্নের মধ্যে জিব্রাইল বলতেছেন নবী গো
এই যে কোটি কোটি উম্মতের দল আপনি দেখতেছেন, তামাম খুশি হইয়া গেলেন। আপনাকে আমি আরো একটা খুশির সংবাদ দিয়া দেই। বলে কি? আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে জানানো হলো সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে জানানো হলো, নবী গো, এই যে কোটি কোটি উম্মত দেখিয়া খুশি হইয়া গেলেন, এই কোটি কোটি উম্মতের দলের মধ্যে গো আপনার এমনও 70,000 উম্মতের দল আছে যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী এতটুকুন কথা মসজিদে নববীর মধ্যে আলোচনা করার পর আল্লাহর নবী এবার দাঁড়াইয়া গেল, মসজিদে নববীর থেকে বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, মসজিদে নববীর থেকে যখন বাহির হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে আমার বন্ধুগণ এবার আলোচনা শুরু হয়ে গেল। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী যে বলছেন 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, সাহাবায়ে কেরাম বলতেছেন এই 70,000 উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো বিশ্ব নবী বলেন নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে যারা বেশি মহব্বত করেছে হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলতেছেন না, আখেরি জামানার উম্মত যারা হব হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলতেছেন না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তারা হইতে পারে। আমার বন্ধুগণ, এইভাবে এক একজন এক একটা মন্তব্য দিয়া দিল। হঠাৎ করে বিশ্ব নবী মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া গেল। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, মসজিদের মধ্যে তোমরা এত হাল্লা চিল্লা করো কেন? সাহাবায়ে কেরামগণ বন্ধুগণ চুপচাপ হইয়া গেল। আল্লাহর নবী বললেন, তোমরা এত কথা বলতেছো কারণ কি? সাহাবায়ে কেরাম বলতেছেন যে হুজুর গো, একটু আগে আপনি বলছেন 70,000 উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, কিন্তু কোন 70,000 হবে এই কথা তো আপনি বলেন নাই। সেই জন্য আমরা এক একজন এক একটা মন্তব্য দিতেছিলাম। আল্লাহর নবী বললেন, তোমরা কে কি মন্তব্য দিলা একটু বলো। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, কেউ বলেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আপনাকে যারা বেশি মহব্বত করেছে হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, আখেরি উম্মত যারা তারা হইতে পারে। এইভাবে এক একজন এক একটা মন্তব্য দিয়া দিল। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, তোমরা ভালো করে শোনো, তোমরা যে যত মন্তব্য দেও না কেন গো, তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, তাহলে কোনটা ঠিক আপনি একটু জানাইয়া দেন। আল্লাহর নবী জানাইয়া দিল, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, যাদের ভিতরে 4টা গুণ আছে, যাদের ভিতরে 4টা সিফত আছে গো, তাদেরকেই আমার আল্লাহ এই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। কয়টা গুণ লাগবে? আরো লাহে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই 4টা গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। দাম আছে না নাই গো? দুনিয়ার মধ্যে আপনি যত জায়গার মধ্যে যান না কেন, আমার বন্ধুগণ প্রায় জায়গার মধ্যেই বন্ধুগণ 4টা করিয়া গুণের প্রয়োজন আছে।
অধিকাংশ জায়গার মধ্যে আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আপনি যদি বড় আল্লাহওয়ালা হইতে চান, বড় বুজুর্গ হইতে চান আমার বন্ধুগণ, তারপরেও অনেকগুলা গুণে গুণান্বিত হওয়াটা তো 100% জরুরি। কিন্তু তার মধ্যে গো এই বড় 4টা গুণের বন্ধুগণ প্রয়োজন আছে। যেমন ধরে নেন আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ আমি প্রায় 40 থেকে 42 জন আল্লাহর ওলিদের জীবনী বন্ধুগণ স্টাডি করেছি। আমি যতটুকুন বুঝি আল্লাহ তাআলা আমাকে যতটুকুন বোঝার জন্য তৌফিক দিয়া দিল। আমার বন্ধুগণ এই যে বুজুর্গদের নাম বললাম, এনারা কিন্তু এমনি বুজুর্গ হইতে পারে নাই। আমার বন্ধুগণ বলবেন তাহলে কেমনে হলো? হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আমার বন্ধুগণ তারা এক একজন আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল হয়েছে। এ বন্ধুগণ আমার, এই যে হাজার হাজার গুণের ভিতরে আমার বন্ধু যত বড় বড় বুজুর্গ দেখেন না কেন, এই হাজার হাজার গুণের ভিতরে রে বন্ধু বড় বড় 4টা গুণের বন্ধুগণ প্রয়োজন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বুজুর্গ হইতে গেলে 4টা গুণের প্রয়োজন লাগে। আপনি জান্নাতে যাইতে গেলে 4টা গুণের প্রয়োজন লাগে। মুমিন হইতে গেলে 4টা গুণের প্রয়োজন লাগে। বড় সাহাবা 4 জন, বড় আসমানি কিতাব 4খানা, বড় ইমাম 4 জন, বড় ফেরেশতা 4 জন। আমার বন্ধুগণ সেই জন্য বলছি আমি যতটুকুন বুঝি আল্লাহ যতটুকুন বিবেক জ্ঞান দিয়া দিল, অধিকাংশ জায়গার মধ্যে বন্ধুগণ 4টা করিয়া গুণের প্রয়োজন আছে। ও বন্ধুগণ আমার, একটা কথা বলে মূল আলোচনায় যাব। এই যে বড় বড় বুজুর্গ হইতে গেলে যে অনেকগুলা গুণ তো লাগবেই বটে, কিন্তু তার ভিতরে বড় 4টা গুণের বন্ধুগণ প্রয়োজন আছে। এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো আমার বন্ধুগণ দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। কার দোয়া? আরো জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে একজন বুজুর্গর জীবনে আপনি দেখাইতে পারবেন না যে অমুক বুজুর্গ বন্ধুগণ মা বাবার দোয়া ছাড়া বুজুর্গ হয়ে গেল। একটা বুজুর্গর জীবনী দেখাইতে পারবেন না। আমার বন্ধুগণ আজকে আমাদের মাননীয় সভাপতি হুজুর, আমি কিন্তু হুজুরকে চিনি না জানি না, আমাকেও হুজুর চেনেন না জানেন না, হয়তো জীবনের প্রথম হুজুরের সাথে মোলাকাত। আমার বন্ধু আপনাদের এই কদমগুড়ি অঞ্চলের মধ্যে কিন্তু আরো মানুষ আছে, কিন্তু তার মাধ্যম থেকে এই মুরব্বীকেই কেন সভাপতির আসনে বসানো হলো? আমার বন্ধুগণ আজকের সভাপতি যিনি, তার কিন্তু সব থেকে পাওয়ার বেশি। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, ইচ্ছা যদি করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। জোরে বলেন পারে না? পারে না। তার মানে বোঝা গেল সব থেকে সম্মানীয় আসনের মধ্যে বসেছে। আমার বন্ধুগণ এই সম্মানীয় আসনটা কেন পেল, কি কারণে পাইল, আমি কিন্তু তার অতীত জানি না। একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এত সম্মানীয় আসন পাওয়ার পিছনের কারণটা হলো আমার বন্ধুগণ তার মানে তার মা বাবার দোয়া তার সাথে আছে। আপনি ধর্মসভায় বসেছেন, আপনার মতো অনেক মানুষ বন্ধু যান এখন যান রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। এ যুবক, তোমার মতো অনেক যুবক আছে রাস্তার মধ্যে মোবাইল দেখতেছে, মোবাইল টিপতেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, আমার বন্ধু মেসেঞ্জারের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত, মেসেজের মধ্যে ব্যস্ত, মোবাইলের মধ্যে ব্যস্ত, ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্যস্ত, কিন্তু তারা রাস্তার মধ্যে ঘোরে। তুমি বসতে পারলা, তার কারণটা কি? তারা আসতে পারলো না, তার কারণটা কি? আমার বন্ধুগণ কথা স্পষ্ট, খারাপ কেউ পাবেন না। আমার বন্ধুগণ আপনি ধর্ম
সবাই বসেছেন, নিয়ত করেছেন আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমি মাহফিল থেকে উঠিয়া যাইব না, এই নিয়ত আপনি করেছেন বন্ধু। কারণটা কি? তার মানে বোঝা গেল তাদের পিছনে বন্ধু আপনারা বসেছেন। স্পষ্ট কথা হলো আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। জোরে কল্লা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে যত আল্লাহওয়ালা দেখেন, একজন আল্লাহওয়ালা মা বাবার দোয়াবিহীন বন্ধু আল্লাহওয়ালা হইতে পারে নাই। আমার বন্ধুগণ, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন 18 সেবারা মুখস্থ করে আল্লাহ দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছিল শুধুমাত্র মা বাবার দোয়ার বরকতে। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আপনি কাবা ঘরে যান, কাবা ঘরের যিনি ইমাম আব্দুর রহমান সুদাইসি, তিনি কিন্তু কাবার মানুষ না, মক্কার মানুষ না, অন্য দেশের মানুষ, কিন্তু কাবা ঘরের ইমামতি পাইল কি করে? তার কারণটা হলো আমার বন্ধুগণ, তার পিছনে তার মায়ের দোয়া আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ খাস বান্দা ছিল। আমার বন্ধু, ওনার এই চেহারাটা যদি কোনো গায়ের কম মানুষে দেখতো, কি মানুষে দেখতো? গায়ের কম মানুষে দেখতো, দেখার লগে লগেই কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই চেহারা যদি দেখতো, দেখার লগে লগেই কালিমা গ্রহণ করিয়া নিত। শেখ ফরিদের নামে বিচার। এ শেখ ফরিদ, তোমাকে দেখলেই কালিমা গ্রহণ করে, কারণ কি? তোমার নামে বিচার। বিচারের তারিখ বন্ধুগণ দেওয়া হলো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার বিচারের ময়দানে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ কেমনে গেল? যেমন মা বগ্নিগণ বোরকা লাগায়, বোরকা লাগানোর পর মুখের মধ্যে নেকাব লাগায়, শুধুমাত্র চোখ দুইটা বাহির হইয়া থাকে, থাকে না? থাকে না? এমন করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে নেকাব লাগাইয়া ওই বিচারের ময়দানে বন্ধুগণ রওনা হয়ে গেল। ও মুসলমান বন্ধুগণ আমার, 40 থেকে 42 জন মুখিয়াল ছিলেন, মানে উকিল যাদেরকে বলা হয়, কথা যারা বলেন। 40 থেকে 42 জন ছিল। একজন ছিল সভাপতি, মানে বিচারক, যেমন আজকের হুজুর একজন ছিল। ও বন্ধুগণ আমার, মুখিয়াল ব্যক্তিরা বলতেছে, এ শেখ ফরিদ, তুমি তোমার মুখটা খোলো। শেখ ফরিদ মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না। ও বন্ধুগণ আমার, যিনি বিচারক সভাপতি, তিনি ডাক দিয়া বলে, শেখ ফরিদ, তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না, আর মুখ যদি দেখা না যায় গো কথা শুনিয়াও ভালো লাগে না। এই কথা বলার লগে লগে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বন্ধুগণ কি করলো? মুখের নেকাবটা আমার বন্ধুগণ লাহে করিয়া উঠাইয়া দিল। আমার বন্ধু মুখের নেকাবটা উঠাইয়া দেওয়ার লগে লগে রে বন্ধু, ওইখানে যে 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল, চেহারা দেখার লগে লগে 1 মিনিট লাগে নাই, তারা একসঙ্গে এক বাক্যে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। নারে তাকবীর! এ বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি तमाम খুশি হইয়া গেল। খুশিতে বাড়িতে চলে গেলেন। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি এত খুশি হইলে কারণটা কি? শেখ ফরিদ ডাক দিয়া বলে, মা আমি এত খুশি হয়েছি তার কারণটা হলো আজকে আমার হাতের মধ্যে হাত লাগাইয়া অনেকগুলা শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলে, বাবা অহংকার করিও না, অহংকারে অধঃপতন হয়। জোরে বলেন ঠিক কি নয়? আমার বন্ধুগণ, শেখ ফরিদ বলে, মা
মা কেন, কি হলো তুমি বলো। মা বলতেছেন বাবা তুমি এত বড় হইয়া গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই। সন্তান বলে মা কি বলো, তাহাজ্জুদ নামাজ পড়ি আমি রাত্রে, গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করি আমি, আল্লাহ আল্লাহ জিকির করি আমি, নফল ইবাদত করি আমি। ও মা আমি আমার জন্য হইতে পারি নাই, কেমনে হলাম? মা ডাক দিয়া বলে বাবা তুমি আমি মায়ের জন্য এত বড় হয়েছ। আমার বন্ধুগণ, সন্তান বলে মা কেমনে হলাম একটু বলো। মা ভগ্নীগণ যারা আছেন একটু মনোযোগ দিবেন, কানটা খাড়া করিয়া শুনবেন। মা ডাক দিয়া বলে বাবা তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, ও বাবা আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, তুমি আমার গর্ভে থাকা অবস্থায় একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেয় নাই। বর্তমান মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়েনি? কথা বলেন, ডেইলি পড়ে গো। ফরজ নামাজের খবর নাই আর তাহাজ্জুদ পড়বো নাকি গান? আপনাদের এখানে কি জানি পড়ে, আঙ্গুর নলঙ্গা পড়ে না, ওইখানে পড়ে না। একই জাতের মুসলমান না, কম বেশি তো আর নাই, খালি গল্প আর বরপেটা এখানে কম বেশি, কিন্তু জাত তো একই। আমরা খারাপ পাইলেন নাহি আবার? ও বন্ধুগণ আমার, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন। স্কুল থেকে সন্ধ্যায় বাড়িতে আসলো, বয়ান শেষের দিকে আধা ঘন্টা হয়ে গেছে, আর 25 মিনিট আছে মাত্র। আমার বন্ধুগণ স্কুল থেকে আসার পর, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, সন্ধ্যা হয়ে গেছে। স্ত্রী ভাত বানাইলো, রুটি বানাইলো, সবজি বানাইলো। বানানোর পর দুইজনে খানা পিনা খাইয়া শেষ করে দিল। এবার ঘুমের ঘরের মধ্যে যাবে। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো মাথাটা তামাম ব্যথা, একটু মুসুরিটা টানাইয়া দেন। স্বামীর মেজাজ গরম, বলো কি আমি চাকরি করি, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, আমাকে তুমি হুকুম করো মুসুরি টানাইয়া দেন, সাহস পাইলা কই? স্ত্রী কয় আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলে বিবি গো একটা বুদ্ধি। বলে কি বুদ্ধি? দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী কয় ভালো বুদ্ধি দেখি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি বাকি? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কথা বললেই কি করা লাগবো? ও বন্ধুগণ আমার, মশা কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে, তারপরেও কথা বলে না। আপনার যদি একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন যদি ঘুম না হয়, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলিয়া যান, মশা যদি কানের নিকটে আসিয়া বলে চাচা ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো? এ কথা কয় না ঘুম হবো কোনোদিন? এরা কথাও বলে না, মুসুরিও টানাই না। ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয় মাস্টারের বাড়িতে অনেক দিন হইয়া গেল, জীবনে কোনোদিন চুরি করতে পারি নাই, আজকে মাস্টারের বাড়িতে আমি মজা করিয়া চুরি করব। লাহে লাহে ঘরের ভিতরে ঢুকছে, যায় দেখে দরজাটাও খোলা। এখন কব কেটা যে দরজা বন্ধ করো, কইলেই তো কব যে মশুরিটা নাও, দরজাও বন্ধ করে নাই। ঘরের ভিতরে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে তাকায় আছে, কথা কয় না। কথা বললেই কি করা লাগবো? মশুরি টানান লাগবো। ও বন্ধুগণ আমার, চোর ঘরের ভিতরে যাইয়া বলে স্যার গডরেজের চাবি কোথায়? কথা বলে না, খালি চাই থেকে দেখে। চোরে করে গুন্ডা, লক্ষ্য করিয়া দেখে গডরেজের চাবি মাইকম্যানের বগলে, চাবিটা থাপড়া দিয়া নিছে।
নিয়ে গডরেজটা খুলছে, খুইলা ভালো ভালো কাপড় চোপড় হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিছে, বান্দা বন্ধুগণ ঘরের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গডরেজের এক বগলে এক সাইডে স্ত্রীর গলার সোনার একটা চেন আমার বন্ধুগণ আছে। এবার জোরে বলেন চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব গো? কারণ তার কাছে তো হসুর বাড়ি উপর বকপিট নাই, পাইছে দই দিছে চুমুক, খায়া দেহে চুন আসিল, গলা পুইরা সর্বনাশ হয়ে গেছে গা। যেই মাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইছে, স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়া বন্ধুগণ মাথায় উঠিয়া গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, আগে মুসুরিটা নাও, আগে কি করো? এই বলবো ঝগড়া হয় না আমাদের মধ্যে? হয় না গো? খারাপ পাইতেছেন আপনারা? একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, শেখ ফরিদের মা ডাক দিয়া বলে, বাবা তুমি আমার গর্ভে যখন ছিলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। আঙ্গরে মা বগ্নিগণ কি করে? গর্বে সন্তান লইয়া আমার বন্ধুগণ সিনেমা জগতের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত, টিকটকের মধ্যে ব্যস্ত, আমার বন্ধুগণ ডিজাইনের মধ্যে ব্যস্ত। আজকাল দুনিয়ার মধ্যে দেখবেন আমাদের ছেলে সন্তান যারা আছে গো, দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মোবাইলের মধ্যে যেই দৃশ্য দেখা যায়, ওই দৃশ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে আমাদের ছেলে মেয়েরা বর্তমান চলাফেরা করে। জোরে বলেন কথা ঠিক কি না? ছোট্ট বাচ্চা মাত্র 1 বছর 1.5 বছর আব্বা আম্মা বলিয়া ডাক দেওয়া শিখছে। আবার মোবাইলটাও দেখবেন তামাম টেপাটেপি করা জানে না? মা বাবা গর্বে খুশি হইয়া বলে, আমার সন্তান এত মজা করিয়া ডাক দেয় গো, শুধু ডাকই দেয় না, আমার সন্তান মোবাইলটাও টেপা শিখছে, ইউটিউবের মধ্যে একলাই যায়, শুধু ইউটিউব না সেটিং এর মধ্যেও ঢোকে। আমার সন্তানের হাই রে ব্রেন হইছে গো, বলে না? এই জোরে বলেন, বলে না? আমার বন্ধুগণ, আমি তো বলবো এইটার উল্টা, এইটা ব্রেন না। বলবেন তাহলে কি? আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি মায়ের গর্ভে থেকে 18 সেপেরা হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতে পারে, তার মানে বোঝা গেল তার মা ছিলেন ফাতিমা, তিনি ছিলেন 18 পারার হাফেজা। ডেইলি বন্ধুগণ তেলাওয়াত করত, সন্তানকে আল্লাহ কুদরতে মুখস্থ করাইয়া দিল।
দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে নিল। আমাদের ছেলে মেয়ে যখন গর্ভে থাকে, আমাদের মা ভগ্নীগণ মোবাইল টেপে ইউটিউব, ফেসবুক, আমার বন্ধু মেসেঞ্জার যেটার মধ্যে যাক না কেন, সেটিং এর মধ্যে যায়, যাই করুক না কেন, আমাদের সন্তান জন্ম নেওয়ার লগে লগে 1 বছর 2 বছর হইতে না হইতে মোবাইলের মধ্যে পাকা হইয়া যায়। যায় না, যায় না গো আমার বন্ধুগণ। তার মানে গো এইটা ব্রেন না। আমরা গর্ভে থাকতে যে আমাদের মা ভগ্নীগণ মোবাইলটা আবরা কাবরা টিপছে, তার ইফেক্ট বন্ধুগণ বর্তমান 1-1.5 বছরের মধ্যে পড়ছে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা প্রত্যেক দিন গর্ভে থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়ছে। এবার মা ডাক দিয়ে বলে, বাবা শুধু তাহাজ্জুদ পড়ি নাই, আল্লাহর কাছে ডেইলি তাহাজ্জুদ পড়িয়া দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করিয়া লয়। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না গো? আরো জোরে বলেন, করে না? ও বন্ধুগণ আমার, সন্তান জন্ম নিয়ে নিল, মা ডাক দিয়া বলে, বাবা আরো একটা কথা শোনো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করিয়া বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি, একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে বুকের দুধ আমি তোমাকে খাওয়াই নাই। আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, তাহলে তো তাদের ছেলে সন্তানই আল্লাহওয়ালা হব। আমরা কেমনে বলি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে কবুল করে, কারণ গাছের গোড়াটাই বন্ধুগণ ঠিক না। আপনি যতই দোয়া করেন না কেন, দোয়াই কি অত কাম দিব গো? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, গতিকে এই গাছের গোড়াটা আগে ঠিক হওয়া লাগবে। আমার বন্ধুগণ, যেই মা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে লক্ষ্য করবেন, আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মানীয় ব্যক্তি হইতে চান, তাহলে মা বাবার খেদমত করেন। আর যদি দুনিয়ার মধ্যে অসম্মানী ব্যক্তি হইতে চান, আমার বন্ধুগণ মা বাবাকে অসম্মানী করেন। আপনি ধ্বংস হইতে বন্ধুগণ টাইম লাগবে না। এখানে যত আলিম ওলামা আছে, যত মাস্টার আছে বন্ধু, যত ইঞ্জিনিয়ার আছে, যত MBBS ডক্টর আছে, বন্ধুগণ আমার, একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি মা বাবার দোয়া ছাড়া বড় হয়েছি। একজন বলতে পারবে না, কারণ মা বাবার দোয়া 100% লাগবেই, এইটা মাস্ট বি। ও বন্ধুগণ আমার, এইটা ফালানো যাবে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই যে আমার আগে বক্তব্য দিয়েছিলেন মাওলানা শহীদুল ইসলাম, এত বড় আলিম হইয়া গেল, এমনি কিন্তু হইতে পারে নাই। মা বাবার দোয়া 100% লাগছে। ও বন্ধুগণ আমার, আপনাদের কবরস্থানের কমিটি যারা আছে, এমনি কিন্তু কমিটিত নাই, মা বাবার দোয়া আছে। আপনারা বসে আছেন এমনি না, মা বাবার বন্ধুগণ দোয়া আছে। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, এমনি কিন্তু দিতে পারি নাই। আমার বন্ধুগণ মা বাবার দোয়া আছে না নাই গো? আমার বন্ধুগণ, আমি যখন ছোট ছিলাম, 1 মিনিটে কথাটা বলবো রে বন্ধু, আপনি আপনারটা স্মরণ করবেন, কারণ আমি তো আপনার অতীতটা জানি না। আমি যখন ছোট, আমাদের গোলপাড়া টাউনে মাদ্রাসার মধ্যে যখন আমি লেখাপড়া করি, ও বন্ধুগণ আমার ভালো করিয়া মনে আছে, আমার বাবাকে আমি দেখেছি একদিন যদি হাজিরা না করতো, বাড়ির ফ্যামিলির মানুষগুলা বন্ধুগণ না খাইয়া থাকতো। এটা আমার ভালো করিয়া মনে আছে। আমি গোলপাড়াতে পড়ি, বাড়ি থেকে প্রায় 30-40 কিলোমিটার রাস্তা। বাবা কোনোদিন গাড়ি দিয়া যাইতে পারে না আমাকে দেখার জন্য, হাইটা হাইটা যাইতো, ফজরের আগে রওনা হইতো, গোলপাড়া যাইয়া বন্ধুগণ ফজরের নামাজ পড়তো। নামাজের পর আমাকে মাত্র 10 টাকা দিত, দিয়াই বলছে, আব্দুল খালিক তুমি থাকো, আমি যাইতেছি, বাবা চা খাইয়া যান। বলে সময় নাই, এখন চা খাইলে আমি আবার হাজিরা ধরতে পারবো না। আবার হাইটা হাইটা আসিয়া হাজিরা ধরছে। ও বন্ধুগণ আমার, হঠাৎ করে যদি কোনোদিন দেরি হইয়া গেছে গো, কামলারা বলছে
বলছে এত দেরি করলা কেন? বলে আব্দুল খালিক মাদ্রাসায় পড়ে গো, আমি পয়সা দিতে গিয়েছিলাম। কামলারা বলছে মাঝে মধ্যেই বাহানা করো, কাম যদি করতে মন না চায় তুমি কামে আসিও না। বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য দিয়েছে, বাবা কোনো কথা বলেন নাই, মাথাটা নিচের দিকে দিয়ে রে বন্ধু দুই চোখ দিয়ে জার জার করে পানি ছাড়তো। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যে যত কথা বলুক না কেন গো আল্লাহ আমি কোনো জবাব দিব না। আমি আমার আব্দুল খালিককে মাদ্রাসায় দিছি, কবুলের মালিক হইলা আল্লাহ তুমি। ও বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দেই। বাবা মারা গেল, অসুস্থ তামাম, ধর্মসভা করিয়া বাড়িতে গেছি। আমার বন্ধুগণ বাবা বিছনাগত উঠতে পারেন নাই। মোটর সাইকেলের শব্দ শুনিয়া বাবা ডাক দিয়া বলছেন, আব্দুল খালিক তুমি এসেছ? হ বাবা এসেছি। আপনি ঘুমান নাই? বলে আমার ঘুম আসে না। বলে কেন? তুমি রাত্রি জাগরণ করো, ধর্মসভা করো, যদি ঘুমের মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া দুঃখ পাও সেই জন্য এই চিন্তায় আমার ঘুম আসে না। 12টায় একটা বাবার বগলে যাইয়া মাথার নিকটে বসিয়া আপেল আঙ্গুর গুলা টপ 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 করে খাওয়াইয়া দিছি। ও বন্ধুগণ আমার, একদিন হঠাৎ করে বৃহস্পতিবার দিন গত রাত্রে ফজরের নামাজ বাবা আদায় করেছে। নামাজের পর আল্লাহর জিকির করতে 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 বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এখন বাড়িতে যাই, আর কেউ ডাক দেয় না, আব্দুল খালিক তুমি এসেছো এই কথা বন্ধুগণ আর দ্বিতীয় কেউ বলেন না। ও বন্ধুগণ আমার, বাড়িতে যাইয়া দেখি গো বাড়িটা কেমন জানি অন্ধকার হইয়া গেছে। কিন্তু বাবা যেই ঘরের ভিতরে থাকতো ওই ঘরটা কিন্তু আছে, যেই স্যান্ডেল লাগাইতো স্যান্ডেল আছে, যেই খাটের মধ্যে ঘুমাইতো খাটটা আছে, খাটটা আছে, তোশক আছে, সব আছে। ও বন্ধুগণ আমার, শুধুমাত্র বাবা দুনিয়ার মধ্যে নাই। ছোটবেলায় বাবার আঙ্গুল ধরে বাজারে গেছি, বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, যা চাইছি তাই দিত। বাবা আপনিও খান। বাবা বলছে আমি খাবো না, ভাত খেয়ে এসেছি। ও বাবা গো খান, কেন খাবেন না? বলে খিদা নাই। বাবা খায় নাই। কিন্তু 2 কেজি চাউল যখন কিনছে, 1 কেজি নগদ কিনছে আর 1 কেজি বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ কেন কিনলো, বাকি কেন রাখলো। ও বন্ধুগণ আমার, এখন সংসারের দায়িত্ব আসিয়া গেল, এখন বুঝি তার মানে বাবার কাছে ওই সময় বন্ধুগণ পয়সা আসিল না। এ বন্ধুগণ আমার, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া রে বন্ধু সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধুগণ আজকে ওই দরদের বাবা অনেকের এই অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ ঘুমাইয়া আছে। আমার বন্ধুগণ, আমি 2011 সালে ব্রেন অপারেশন হয়েছিলাম। এই 6 মাস আগে রে বন্ধু একটা একটা করে ইনজেকশন নিয়েছি, 52,000 টাকা দাম, মাত্র 52। 6 মাস হলো বন্ধ হয়ে গেছে। আমি আজকে যখন আপনাদের এখানে ধর্মসভায় আসি, মা মাথার বগলে আসিয়া বলে বাবা ধর্মসভায় যাইতেছো যাও, কিন্তু তুমি লাহে লাহে কথা বলিও, আমার ভয় হয় তুমি বড় বেমারি মানুষ, আল্লাহ তোমাকে বুঝিল আমার আগে দুনিয়া থেকে বিদায় করব। আমি মাকে বলছি মা দোয়া করো আল্লাহ তাআলা যাতে তোমার আগে আমাকে দুনিয়া থেকে বিদায় করে। মা বলে বাবা কি বলো, আমার আগে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও আমার জানাজার নামাজ কে পড়াবে? মা লগে লগে কাপড়ের আঁচল উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া বলে মাবুদ আমার 70 থেকে 72 বছর বয়স হইয়া গেল, আমার সামনে আরো যতদিন হায়াত আছে গো আমি আমার আব্দুল খালিককে দান করিয়া দিলাম, আমাকে তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও, আমার আব্দুল খালিকের হায়াত তুমি লম্বা করিয়া দাও। ও
ও বন্ধুগণ আমার, আমি বলছি মা কি বলো, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি কারে মা মা বলিয়া ডাকবো? আমিও কান্দি, মাও কান্দে, দুইজনই কান্দি। আমার বন্ধুগণ রওনা হইলাম, মা দোয়া করো যাই। মা বলতেছেন যাও বাবা, সুস্থভাবে যাইও। রওনা হয়ে গেলাম। আমার বন্ধুগণ গাড়ির ভিতরে বসলাম, মা গাড়ির নিকটে দাঁড়ানো। ও মুসলমান বন্ধুগণ, আমার স্ত্রীও দাঁড়ানো, আমার সন্তানেরাও দাঁড়ানো, আরো 2-4 জন গাড়ির বগলে বন্ধুগণ দাঁড়ানো। ও বন্ধুগণ আমার, মা দুই চোখের পানি জার 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 করে বন্ধুগণ ছাড়তেছে। আমি গাড়ির মধ্যে বসিয়ে গেলাম, আমার বন্ধু ড্রাইভার গাড়িটা ছাড়লো। ও মুসলমান বন্ধুগণ আমার, কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইতো গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, আর কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গলা মোচন করত। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আমার মাও বেমারি, বাড়ির থেকে রওনা হয়েছে। মা ডাক দিয়া বলে বাবা তুমি তো অনেক দূর যাইতেছ, আমি শুনেছি 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন মুসাফির, তুমি তো মুসাফির হইবা। গভীর রাত্রে যখন 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ করিও। এ বন্ধুগণ আমার, আমি আল্লাহর কাছে লগে লগে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি তো মায়ের জন্য দোয়া করি, তারপরেও আমার মা আমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার মায়ের হায়াত তুমি লম্বা করিয়া দিও। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো 1 ঘন্টা পরে হয়ে গেল। মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, আমার বন্ধুগণ স্টেজের মধ্যেও আছে, অগণন মানুষ এখানে বসে আছেন, পর্দার আড়ালে মা ভগ্নীগণ আছে। আমার বন্ধুগণ, এই মাহফিলের মধ্যে এমনও আল্লাহর বান্দা আছে যার বাবা এই অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ ঘুমাইয়া আছে। কার কার বাবা কবরে, আল্লাহকে একটাবার হাতটা দেখাইয়া দেন। কার কার বাবা নাই, হাত নামাবেন না, নামাবেন না, নামাবেন না। কার কার মা কবরে, আল্লাহকে হাতটা দেখাইয়া দেন। কার কার দাদা দাদি কবরে, হাতটা দেখাইয়া দেন। কার কার নানা নানি কবরে, হাতটা দেখাইয়া দেন। অনেকের কলিজার টুকরা সন্তান কবরে, হাতটা দেখাইয়া দেন। এ আল্লাহ, অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আল্লাহ, আজকে এই কদমগুড়ি আঞ্চলিক কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমি আর লম্বা করব না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, দুনিয়ার কত জায়গার মধ্যে গেলাম রে বন্ধু। মা যত সুন্দর করিয়া সন্তানকে ডাক দিছে গো, এত মধুর সুরে ডাক দেনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় পাইলাম না। বাবা যত সুন্দর করিয়া ডাক দিছে গো, এত সুন্দর করিয়া ডাক দেনেওয়ালা মানুষ দুনিয়ায় পাইলাম না। মক্কা মদিনায় সফর করেছি, কিন্তু মা বাবার মতো চেহারাওয়ালা মানুষ বন্ধুগণ দেখতে পাইলাম না। বাবা বাড়ি করলো, সংসার করলো, সম্পত্তি করলো, গাড়ি করলো, সমস্ত কিছু করলো। আমার বন্ধুগণ শুধুমাত্র ছেলে মেয়ের সুখের জন্য করেছে। ও বন্ধুগণ আমার, আজকে ওই দরদের মা, দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া আছে। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা অনেকের বাবা আছে মা নাই, নাইবা মা আছে বাবা নাই। আমার বন্ধুগণ, নাইবা মা বাবা দুইজনই নাই, অন্ধকার কবরে, নাইবা মা বাবা দুনিয়ার মধ্যে আছে। ও বন্ধুগণ আমার, ওই মা বাবার মাগফিরাতের জন্য, মা বাবার সুস্থতার জন্য আমি আর লম্বা করব না রে বন্ধু। 1 ঘন্টা বক্তব্য দিতেছিলাম, 1 ঘন্টা হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, 1 মিনিট বাকি আছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো, আমি মুসাফির। আল্লাহর নবী বলছে 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির। আমার বন্ধুগণ, আমি মুসাফির হালাতে আছি, আমি লগে লগেই
দোয়া করিয়া দিব। ওয়াদা দিয়া দিলাম রে বন্ধু। ও বন্ধুগণ আমার, আপনাদের এই আঞ্চলিক কবরস্থান কদমপুরের উন্নতির জন্য আমার বন্ধুগণ আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাইব, সেই কবরের মধ্যে আপনি ঘুমাইবেন, সেই কবরের মধ্যে আপনি থাকবেন, নাইবা আপনার বাবা থাকবে, নাইবা আপনার মা থাকবে, নাইবা আপনিও যাবেন, নাইবা বন্ধুগণ মা বাবা চলিয়া গেছে, অন্ধকার ঘর, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, সাথী নাই। দুনিয়ার মধ্যে যদি ডক্টরে ইনজেকশন দেয়, আমি আপনি ওরে বাবা বলিয়া কান্দি। ও বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে যদি একটা বড়ের কাটা বেঁধে গো, আমি আপনি সহ্য করতে পারি না। একটা ঘরের মধ্যে বসে আছি একা একা, ঘরের ভিতরে লাইন আছে, হঠাৎ করিয়া যদি লাইনটা চলিয়া যায়, আমার বন্ধুগণ আত্মার মধ্যে কেমন জানি স্যাত করিয়া ওঠে, ভালো লাগে না, ডর করে, ভয় করে, কি জানি আসতেছে, এমন এমন লাগে আমার বন্ধুগণ। তাহলে চিন্তা করিয়া দেখেন গো, ওই অন্ধকার কবরটা কত ভয়ানক অন্ধকার হবে আমার বন্ধুগণ। কবরের দুই সাইডের মাটি যখন চাপা দিয়া দিব, এমন করিয়া হাড্ডি যখন ঢুকিয়া যাবে, আমি আপনি কেমনে করিয়া সহ্য করব? ও বন্ধুগণ আমার, সেই জন্য ওই কবরের আযাব থেকে নাজাতের জন্য অনেকের মা কবরে বাবা আছে, নাইবা বাবা কবরে মা আছে, নাইবা মা বাবা দুইজনই কবরে, নাইবা মা বাবা দুইজনই আছে। অনেকের কলিজার টুকরা সন্তান কবরে, তাদের মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তে বন্ধুগণ আমার একজন আল্লাহর বান্দা দেখতে চাইব, ওয়াদা দিয়া দিলাম, লগে লগে দোয়া করিয়া দিব।